শিশুদের শাসন করার জন্য চড়-থাপ্পড় দেওয়া উচিত কিনা এই বিতর্ক আবারও সামনে এসেছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় শারীরিক শাস্তি পাওয়া শিশুদের পরবর্তী জীবনে নানা নেতিবাচক প্রভাবের মুখোমুখি হওয়ার আশঙ্কা বেশি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা ২০ বছর ধরে শিশুদের বেড়ে ওঠার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, ৩ থেকে ৭ বছর বয়সে যেসব শিশু বাবা মা বা অভিভাবকদের কাছ থেকে মারধরের শিকার হয়েছে, তারা পরবর্তীতে বুলিং, শারীরিক আগ্রাসন সহ বিভিন্ন সমাজবিরোধী আচরণে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। শুধু তাই নয়, তাদের পরীক্ষার ফলাফলও তুলনামূলকভাবে খারাপ হতে পারে। গবেষণার অন্যতম ফলাফল হলো, শৈশবে শারীরিক শাস্তি পাওয়া শিশুদের মধ্যে জিসিএসই পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারার প্রবণতা বেশি দেখা গেছে। বিশেষ করে ইংরেজি ও গণিত সহ 5টি বিষয়ে উত্তীর্ণ হতে না পারার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। We found that children who were physically punished in early childhood actually did worse in their GCSEs. We looked at the probability of not achieving 5 GCSEs, including English and Maths, and we found that that probability of not achieving those 5 GCSEs was higher for those who were physically punished. এই গবেষণার ফল প্রকাশের পর শিশু অধিকার কর্মী ও বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তারা বলছেন, শিশুদের সুস্থ বিকাশের জন্য দরকার ভালোবাসা, খেলাধুলা এবং সহানুভূতিশীল সম্পর্ক, সহিংস আচরণ নয়। তাদের মতে, শারীরিক শাস্তিকে সমস্যা সমাধানের উপায় হিসেবে শিখতে পারে শিশুরা। গ্রেটার ম্যানচেস্টারের সলফোর্ডে শিশুদের এক ক্লাসে কথা বলতে গিয়ে অনেক অভিভাবকও বিস্ময় প্রকাশ করে বলেন, তাদের অনেকেই মনে করেন শিশুদের শাসনের জন্য শারীরিক শাস্তি কোনো কার্যকর পদ্ধতি নয় এবং এ বিষয়ে আইন পরিবর্তন করা উচিত। I think teaching children at a young age violence is a good way to say this isn't a good thing you're doing. I think it's just teaching kids the wrong lesson and grow up to think violence is okay. Definitely think there should be a ban. I couldn't believe that there wasn't one, to be honest. The evidence from child development research is clear. Like, children need warmth, they need play, they need responsive relationships in order to thrive. Definitely not violence. তবে সবাই একমত নন। সমালোচকদের একটি অংশ মনে করেন, বর্তমান আইন শিশুদের নির্যাতন থেকে যথেষ্ট সুরক্ষা দেয়। তাদের যুক্তি, শিশুদের সঠিক আচরণ শেখাতে কিছু সীমারেখা বা নিয়ম থাকা প্রয়োজন, আর সেই নিয়ম কার্যকর করার জন্য অভিভাবকদের কিছু স্বাধীনতা থাকা উচিত। It would be great if we could just be nice to children and think they would just be nice back. But the reality of it is that in order for children to understand the rules of society and to learn how to behave in a way that is moral and that is good, we have to have boundaries and boundaries have to be backed up. বর্তমানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে এ বিষয়ে আইনের পার্থক্য রয়েছে। স্কটল্যান্ড এবং ওয়েলসে শিশুদের চড়-থাপ্পড় দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এখনও যৌক্তিক শাস্তি দেওয়ার আইনি সুযোগ রয়েছে। এদিকে ইংল্যান্ডের ডিপার্টমেন্ট অফ এডুকেশন জানিয়েছে, আপাতত আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ব্রিটেনের অন্যান্য অঞ্চলে এ সংক্রান্ত আইন কিভাবে কাজ করছে এবং এর প্রভাব কি হচ্ছে তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ফলে ইংল্যান্ডে শিশুদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হবে কিনা সেই বিতর্ক এখনই শেষ হচ্ছে না। নতুন গবেষণার ফলাফল বিষয়টিকে আবারও জনমত ও নীতি নির্ধারকদের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।